হ্যাঁ, বলেন। স্ক্রিন শেয়ার দিছি ভাইয়া। আচ্ছা, আপনার গিগে যান, গিগে আপনার প্রোফাইল গিগে যান। আচ্ছা, আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে যান। প্রোফাইলে যাবো ভাইয়া। হ্যাঁ, প্রোফাইলে যান, গিগে যাওয়া লাগবে না, প্রোফাইলে গেলেই গিগ পাওয়া যাবে। আপনার যে দুইটা গিগ আছে, দুইটা গিগের একটাতে কি দিছে? আমার তো এটা ভাইয়া আগে ডাটা এন্ট্রি কাজ করতাম, হুম। ওটা আর কি। তো এইটাতে কি কাজ পাইছেন? না ভাইয়া পাই নাই, এটা তো পাই নাই। আচ্ছা, আপনার প্রোফাইলে কি আছে? প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। এক্সপার্ট। তো দেখেন, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার প্লাস ডাটা এন্ট্রি এক্সপার্ট। আপনার গিগ আছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে, একটা ডাটা এন্ট্রির উপরে। ডাটা এন্ট্রির পরেও দুইটা গিগ নাই, ব্যাকগ্রাউন্ডের উপরেও কিন্তু দুইটা গিগ নেই, একটা একটা গিগ আছে। জি ভাইয়া। এখন আপনি যখন দোকানে একটা প্রোডাক্ট কিনতে যাবেন, তখন একটা প্রোডাক্ট দেখেই কি ওইটাই ধরেন, আপনি যদি দোকানে যে সাবান কিনতে যান, লাক্সের সাবান, যেটাই সামনে পাবেন সেটাই তো উঠাই নেবেন। আমরা যে বড় বড় ডিপার্টমেন্টাল শপগুলোতে যাই, লাক্স, কেয়া, এগুলো একটা ব্র্যান্ড না? জি ভাইয়া, জি জি শুনতেছি ভাইয়া। তো এই ব্র্যান্ডগুলো কি হয়, আমরা কি করি, সাবান বা শ্যাম্পু, সানসিল্ক, ধরেন আপনি শ্যাম্পু কিনবেন, সানসিল্ক, হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন, এরকম বিভিন্ন নামি দামি ব্র্যান্ড আছে বাংলাদেশের লোকাল। এইসব ব্র্যান্ডের শ্যাম্পুগুলো আমরা কি করি, একটা ডিপার্টমেন্টাল শপে গেলে ওইখান থেকে কি করি, যে সামনের উপরে ডিসপ্লেতে হেড অ্যান্ড শোল্ডার, যে হেড অ্যান্ড শোল্ডার ইউজ করে সে হেড অ্যান্ড শোল্ডার উঠায়, যে প্যান্টিন ইউজ করে সে প্যান্টিন উঠায়। সে কিন্তু আর আদার্স কোনো শ্যাম্পু আছে কিনা খুঁজে দেখতে যায় না, দেখতে যায়। জি ভাইয়া। আচ্ছা, আর যখন দেখি যে এইগুলো আদার্স, এই হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন, এই ব্র্যান্ডিং কিছু নাই ওই দোকানটাতে, তখন কি হয়, শ্যাম্পুগুলো উঠায় আমি একটার সঙ্গে আরেকটাকে কম্পেয়ার করে দেখে তারপরে তো নেই নাকি। আপনি যখন দোকানে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, এখন দোকানদারকে বলতেছেন লাক্সাওয়ান আছে, নাই, কি আছে, অ্যারোমেটিক আছে। তো অ্যারোমেটিক তো কমন জিনিস না। তো অ্যারোমেটিকটা হচ্ছে এসিআই কোম্পানি কোনো এক সময় বের করছিল। তো এখন বোধহয় অ্যারোমেটিক সাবান নাই বললেই চলে মার্কেটে। 100% হালাল সাবান নামে তারা বিক্রি করতো, প্রচার করতো। তো অ্যারোমেটিক সাবানটা আপনি, বললো অ্যারোমেটিক আছে, ঠিক আছে অ্যারোমেটিকটা দেন। অ্যান্ড অ্যারোমেটিকটা দিলেই কিন্তু আপনি টাকা দিয়ে নিয়ে চলে আসবেন না, অ্যারোমেটিক সাবানটা নিবেন, ভালো করে দেখবেন, দেখি আর একটা সাবান, দুইটা নিলেন, দেখলেন, কম্পেয়ার করলেন, তারপরে কি একটা নিলেন। এরকমই তো হয় নাকি। জি ভাইয়া। আপনার দোকানে সাজানো আছে ডাটা এন্ট্রি এক্সপার্ট, আপনি একটা সার্ভিসই প্রোভাইড করেন, ওই একটা দিয়েই আপনি বসে আছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা দিয়েই আপনি বসে আছেন, আপনার আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। এখন ডাটা এন্ট্রির যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা ডাটা এন্ট্রিতে একরকম হয় না, ডাটা এন্ট্রি বহুত রকম হয়। তাহলে কি ভাইয়া এতে বোঝা যাচ্ছে যে আমাকে আরো দেশ- গিগ তৈরি করতে হবে, তাই না ভাইয়া? সেটা তো করতেই হবে, তারপরে শোনেন, লেট মি ফিনিশ নাও, শেষ করতে দেন। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, একজন গ্রাফিক্স ডিজাইনার এক্সপার্ট, অ্যান্ড ক্লায়েন্ট কনফিউজড যে ডাটা এন্ট্রিতে সে কেমন এক্সপার্ট আর গ্রাফিক্স ডিজাইনে কেমন এক্সপার্ট। কনফিউজ না বস? আপনি এখন একটা মিস্ত্রিকে ডাকলেন, আপনার বাসায় কিছু রঙের কাজ করতে হবে। এখন ওই মিস্ত্রি কাঠের কাজও জানে, রঙের কাজও জানে, তাকে দিয়ে কি আপনি প্রপারলি রঙের কাজের সার্ভিসটা যে প্রপারলি পাবেন, সেটা কি আপনি স্যাটিসফাইড হবেন? মানে আপনি নিশ্চিত যে এই কম্বো কাজ যে জানে, কাঠের কাজও জানে, মানে ফার্নিচারও বানাইতে পারে, আবার রঙও করতে পারে, বাসা বাড়ির দেয়ালে রং করতে পারে, এরকম যদি কোনো লোকের সন্ধান আপনাকে কেউ দেয়, তাকে দিয়ে কি আপনি আপনার বাসার রঙের কাজ করাবেন? একটু হিসেব নিকেশ করার লাগবে ভাইয়া তখন। তাহলে আপনি যে দুইটা সার্ভিস একসঙ্গে দিচ্ছেন, আপনি কোনটাতে ভালো পারেন? ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে গেলে হিসাব নিকাশ করা লাগবে না? আপনি যদি মানে আপনি যে সার্ভিসের গিগ খুলছেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আপনার টাইটেল কিন্তু মানে কিওয়ার্ড কিন্তু আপনার ইয়ার মধ্যে একটাই আছে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে যদি আপনি সার্চ দেন, দেখেন তো কতগুলা গিগ আছে। সবচেয়ে বেশি মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ দিলে সবচেয়ে বেশি গিগ আছে।
এই লাখের উপরে আছে, সেখান থেকে আপনি এখন আপনারে কেন খুঁজে খুঁজে কাজ দিবেন মানুষ বলেন? আপনি ডাটা এন্ট্রিও করেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভও করেন, দেখা গেল যে অর্ধেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, বাকিটুকু ডাটা এন্ট্রি করে দিলেন। তাহলে এখন কি করবো ভাইয়া? আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, সবাইকে বোঝানোর জন্য, আপনাকে মানে হেয় প্রতিপন্ন বা আপনাকে কালারিং নেগলেক্ট করার জন্য না। যারাই গিগ করতেছেন দেখেন, আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, শুনেন। আমি যখন আপনি অ্যাকাউন্ট গিগ করতে চাইছিলেন তখন আমি বলছিলাম যে হয় আপনি গ্রাফিক্স ডিজাইনের উপরে নতুন অ্যাকাউন্ট করে গিগ করেন, অথবা আপনি আপনার গিগটা ডিলিট করে প্রোফাইলটাকে এডিট করে নতুন করে কি করেন, গ্রাফিক্সের উপরে গিগ করেন, আপনার এই ডাটা এন্ট্রির গিগ বাদ দিয়ে দেন, বা দুইটা অ্যাকাউন্ট করেন বলছিলাম। এখন দেখেন এই যে ক্লায়েন্টগুলো আসতেছে আপনার সঙ্গে, তো ক্লায়েন্টের হয়তো বা মনে হয় কনভারসেশনও হয়েছে, মাঝে কনভারসেশন হয়েছে না? জি ভাইয়া, জি একজনের সাথে হয়েছে। এখন ক্লায়েন্ট আসে আপনার সঙ্গে কথাবার্তা বলে, আপনার দোকানে আসে, হাই হ্যালো হাউ আর ইউ বলে, আপনার চেহারা দেখে আর সঙ্গে আপনার কাজ দেখে। এখন দেখে যে দোকানে মাত্র একজনই আছে রহিম, আর একজন আছে করিম, এই ছাড়া অল্টারনেটিভ কেউ নাই। এখন রহিম হচ্ছে ভাত রান্না করে আর করিম হচ্ছে খেতা সেলাই করে। এখন এই ভাত রান্না করা লোক যে খেতা সেলাই করতেছে এখন পারফেক্টলি পারবে কিনা এটা নিয়ে একটা কি হয়, সন্দিহানে পড়ে যাচ্ছে, যার কারণে আপনাকে কাজ দিতে পারতেছে না কেউ। এগুলো হচ্ছে কাজ না পাওয়ার কিছু কারণ এর ভিতরে, মানে কাজ না পাওয়ার কতগুলো কারণ আছে, তার ভিতরে কিছু কারণ হচ্ছে এই যে মাল্টি ট্যালেন্টেড বা দোকান সুন্দর সাজানো নাই, যার কারণে ক্লায়েন্ট আসে, ইমপ্রেশন হয় কি দেখে, কিন্তু এখানে এসে আর কোনো গিগে ক্লিক করে না। কারণ ক্লিক করে না এই কারণে, ক্লিক করবে কি দেখে যে এখন যে ক্লিক করে দেখবো, এই দেখে আর তার ক্লিক করতে মন চায় না। এখন ক্লিক কেন করে না, ছবিতে যান, গিগ একটা গিগে ঢোকেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, কারণ ডাটা এন্ট্রি সার্ভিসটার সিস্টেম, আমি ডাটা এন্ট্রি কোনো সময় অনলাইনে সার্ভিস দিই নাই। আমি অফলাইনে ডাটা এন্ট্রির কাজ করছি বহুত আগে, 2004-05 সালে। তো অনলাইনে কখনো করি নাই, ওটা সার্ভিস সম্পর্কে আমার জানা নাই। যেহেতু আমি গ্রাফিক্স জানি, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিকটাই ওপেন করেন। তারপরে ডাটা এন্ট্রিতেও তো দিয়ে রাখছেন, নিজের ছবি টবি দিয়ে একটা ইমেজ বানাইছেন, কিন্তু একটু প্রফেশনাল লুক দিয়ে বানাইলে মনে হয় আরো ভালো হতো। দেখেন এইখানে যে ছবিগুলা দিছেন, এখন ফাইবারের নতুন একটা ট্যাব খুলেন, খুলে আপনি বায়ার হন, বায়ার হয়ে দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভালের যারা সার্ভিস প্রোভাইড করতেছে তাদের গিগ ইমেজগুলো কেমন আর আপনার গিগ ইমেজগুলো কেমন। 1 2 নম্বর হচ্ছে আপনি একটা গিগের ভিতরে কালার কারেকশন, ফটো রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং কয়টা সার্ভিস দিচ্ছেন? আপনি $5 কয়টা ইমেজ করবেন? 20টা ইমেজ, 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার কারেকশন, রিটাচ, হেয়ার মাস্কিং সব করে দিবেন বলেন? অথবা 20টা ছবি যদি ওরকম হেয়ার মাস্কিং এর ছবি দেয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, বলবে না তো যে হেয়ার মাস্কিং করে দেন, বলবে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। ক্লায়েন্ট কি জানে যে এটা মাস্কিং করে করতে হয়? তার তো দরকার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া, সে কি বলবে মাস্কিং করে দেন? আচ্ছা, এইখানে ফাইবার আলাদা আপনাদের গ্যালারিতে 5টা 3টা জেপিজি ফরম্যাটের ইমেজ, 2টা পিডিএফ ফরম্যাটের ইমেজ আর একটা ভিডিও দেওয়ার অপশন করে দিছে, যাতে করে কি হয় আপনার দোকানটা গ্যালারিটা বড় হয় নাকি? জি ভাইয়া, জি। আপনাকে অপশন দিছে 6টা আর আপনি দিয়ে রাখছেন একটার ভিতরেই সব, পুরো দোকানকে একটা সেলফের ভিতরে সাজাইছেন, তাইলে বাকি যে 5টা সেলফ আছে এই 5টা সেলফ খালি, তার মানে কি আপনার দোকান ল্যাংটা হয়ে গেছে না, ফাঁকা হয়ে গেছে না? তো যে দোকানে আপনি যখন মুদি দোকানে সদাই কিনতে যান, যে দোকানে মালপত্র কম সেই দোকানে কি সদাই কিনতে যান? বা বাজারে যে যখন জামা কাপড় কিনতে যান, যে দোকানে কাপড় চোপড় কম আছে, ছোট দোকানে, সেই দোকানে কি ঢুকেন না বড় দোকানে ঢুকেন? বেশি প্রোডাক্ট যে দোকানে আছে সেই দোকানে ঢুকেন বলেন?
বাকিরাও কথা বলেন, শুধু হোসেন ভাইকে বলতেছি না, সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি। বাকিরা চুপ কেন? বাকিরা কি শুনতে পাচ্ছে না? ভাইয়া এখন আমার কি কি করার লাগবে ভাইয়া এগুলো কোন, আমি সব একবার কাট সাট করে রেডি হব। আচ্ছা, নতুন ট্যাব ওপেন করেন, নতুন ট্যাব ওপেন করেন। এই জিনিসগুলো করা দরকার ছিল হোসেন ভাই, 25টা ক্লাস যখন হয়ে গেছে তখন আপনাদের। আপনারা এখন আসছেন আমার কাছে এইগুলা শুনতে, এখন শুনে লাভ কি বলেন? নতুন ট্যাবে যাব ভাইয়া। হ্যাঁ, নতুন ফাইবারের একটা নতুন ট্যাব নেন। হ্যাঁ, এখানে সুইচ টু বাইন্ড করেন, সুইচ টু বাইন্ড। সুইচ টু বাইন আছেই তো ভাইয়া। ওইখানে ক্লিক করেন। আপনি এখন সেলার মোডে আছেন, এখন আপনি বায়ার হয়েছেন। এখন এই সার্চে যে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওই তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল আসছে, তো সিলেক্ট করে দেন। জি ভাইয়া এখন বলুন ভাইয়া। এখানে টপ রেটেড সেলার, সেকেন্ড লেভেল সেলার যারা আছে তাদের এরকম 4টা 5টা ট্যাব ওপেন করেন, 4টা 5টা গিগ ওপেন করেন। আবার এটা দিলাম, তারপরে আবার ওখানে যাব। আরো টপ রেটেড সেকেন্ড লেভেল যাদের কাজ বেশি, যারা মেলা কাজ করছে, দেখেন ওইখানে দেখা যায় রিভিউ কতগুলো আছে। যাদের 1000 2000 রিভিউ, তাদের গিগগুলাতে একটু যান। জি ভাইয়া 3টে ওপেন করছি। আরো নিচে নামেন দেখি। ওই মেন পেজে যান, মেন পেজে যান, নিচে নামেন মেন পেজেই। ফাইবারের যে পেজে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ দিয়েছেন ওই পেজটাতে যান। আচ্ছা ভাই জি। হ্যাঁ, নিচে আসেন, নিচের দিকে আসেন, আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন। এই যে দেখেন, এক মিনিট, কাট আউট ইমেজ নামে একটা আছে, আই উইল ডু 100 ফটোজ সেকেন্ড লেভেল সেলার। এটার উপরেরটা, উপরে ওঠেন। এটা এটার উপরের লাইনে 3 নম্বরটা, এটা ভাইয়া। না 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 না, ডান পাশেরটা। ডান পাশেরটা। হ্যাঁ, এই সোজাসুজি উপরেরটায় যান। এটা। এটার বাম পাশেরটা। ও জি ভাইয়া। হ্যাঁ, এটা ওপেন করেন। দেখেন ইনি সার্ভিস দিচ্ছে বাংলাদেশি। কত সাল থেকে? ওনার হলো 17। ওনার সার্ভিসগুলো দেখেন, কি কি সার্ভিস দিচ্ছে। মানে উনি সব কাজেরই আলাদা আলাদা গিগ করছে ভাইয়া, আর আমি একটাই ভেজাল লাগাই দিচ্ছি। ওনার ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনটা পড়েন। জি ভাইয়া পড়লাম। উনি কি একা কাজ করেন? জি ভাইয়া একই। জি ভাইয়া জি জি।
উনি একা কাজ করেন? ভাইয়া। উনি কি একা কাজ করেন না কোম্পানি ওনার? ও, ওইটা বলতেছেন। উনি তো মানে তার সম্ভবত প্রজেক্ট একাই ভাইয়া। উনি একা কাজ করেন না, উপরে যান উপরে যান, ওনার ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের দিকে যান। ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ এইটাতে হ্যাঁ, এই নাই ভাইয়া। গিকটাতেই দেখেন সবচেয়ে বেশি কাজ পাইছে। এই গিকটা ওপেন করেন। ওনার গিগের ইমেজগুলো দেখেন, ছবিগুলো আরো 3 বছর না 4 বছর আগে দেওয়া। ছবিগুলো চেঞ্জ করে করে দেখেন। ও, এখন দেখ। দেখতে পাইছেন? এবার ওনার গিগ ডিসক্রিপশনটা পড়েন। ভাইয়া আমি গিগের মধ্যে 4টা মিস কেন দিচ্ছি জানেন? যেমন ইনি এখানে লিখছে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভেল, আবার শ্যাডোর কথা বলছে, রিটাচ, রিসাইজিং। আমি এই জন্য ভাবছি যে যেহেতু গিগের ডিসক্রিপশনে 4 রকমের ডিসক্রিপশন আছে, ইয়ে আছে, এখানে দিচ্ছি। উনি এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন বা উনি এইসব জিনিসে এক্সপার্ট। ওনার গিগ প্যাকেজে যান, নিচে নামেন, গিগ প্যাকেজ আছে দেখেন। উনি এখানে কি সার্ভিস দিচ্ছে দেখেন। দেখলাম ভাইয়া। এখন উনি যে ছবিগুলো ইউজ করছে, এই ছবিগুলো দেখে আপনার কি অর্ডার দিতে মন চায় বা একটা লাইক বা একটা লাভ রিয়াক্ট দিতে মন চাচ্ছে এখানে? আচ্ছা, চাই তো ভাইয়া। তো উনি কাজ করছে আরো কয় বছর আগে, 4 বছর আগে এই গিগটা পাবলিশ করছে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। তো 4 বছর আগে পাবলিশ করার পরে উনি এখানে কাজ করছে কত দেখেন, 5569টা কাজ, আর 5টা অর্ডার তার কিসে কিউইতে আছে, মানে 5টা অর্ডার রানিং এ আছে, পেন্ডিং, আর এগুলো কমপ্লিট। ওনার ছবি গিগ ইমেজ আর আপনার গিগ ইমেজের কোয়ালিটি এবার বলেন, আপনারটা কি আপনি কিনবেন $5? আমারটা তো এইটা। হ্যাঁ, আপনার ইমেজ কোয়ালিটি কালার কম্বিনেশন আর ওনার ইমেজ কোয়ালিটি কালার কম্বিনেশন দেখে এবার আপনি কম্পেয়ার করেন যে আপনি ওইটা কিনবেন না এটা কিনবেন। আপনার তো এরকম 5টা কাজ করার অভিজ্ঞতা নেই, আছে? জি ভাইয়া, তা তো নাই। ওনার এক্সপিরিয়েন্স আপনার থেকে 4 বছর আগের থেকে উনি মার্কেট প্লেসে কাজ করতেছে, তো আপনার থেকে 4 বছর হইলেও বেশি। তো এখন ওনার পাশে বসে যখনই আপনি এই ধরনের কাজ বা ওনার দোকানের পাশে দোকান লাগায় আপনি যখন বেচা কিনা করতে যাবেন, তখন আপনার দোকানের প্রোডাক্টগুলো কিরকম হইতে হবে? বলেন। তাইলে এখন কি করণীয় ভাইয়া কোন? ওনার দোকানের পাশে যখন আপনি দোকান সাজাবেন, তখন আপনার গিগ ডিসক্রিপশন, গিগ টাইটেল, আপনার সার্ভিস কেমন হইতে হবে? ওনার থেকে লো কোয়ালিটির হইলে কি আপনি ওইখানে চান্স পাবেন? ভাইয়া এখন মনে হচ্ছে যে আমার দোকানে বাদ দেওয়া লাগবে, যদি বিক্রি না হয়। এটা তো হচ্ছে আপনার ভুল ধারণা। দোকান বাদ দিবেন কেন? আমি কি বলতেছি, আপনি তো চলে গেলেন অন্য জায়গায়। আপনারা কি বুঝাইতে চাচ্ছে আপনি বুঝেন নাই বোধহয়। না, বুঝতেছি ভাইয়া। আপনাকে এক্সাম্পল দিয়ে বলতেছি, সবাইকে বলতেছি, বাকিদের গিগ ইমেজে গেলেও সেম একই কেস। কেউ চিন্তা করেন না যে হোসেন ভাইরে স্যার আজকে পাইছে দিচ্ছে। আপনাদেরটাই গেলে আপনাদের তো এমনি কথা বলেন না কেউ, কারণ আপনারা হচ্ছে কাজ ফাঁকি দেন, ফাঁকিবাজ। ঠিক আছে, কথা বলেন না। মনে করেন চুপ করে থাকলে বোবার কোনো শত্রু নাই, বোবা থাকলে বেঁচে গেলাম।
তো এই যে হোসেন ভাইয়ের মতো করবেন, করতে করতে এক সময় যে কি ফার্স্ট্রেটেড হয়ে বাদ দিবেন যে দূর এখান থেকে ইনকাম হয় না। তো আপনি তো কাজই পারেন না, তো আপনাকে কাজ দিবে কে? আপনি ভালো ভাইয়া। কাজ পারেন সেটার প্রমাণ কি এই যে আপনার দোকানের প্রোডাক্টগুলা। উনি যে ভালো কাজ পারে সেটার প্রমাণ কি? ওনার প্রোডাক্টগুলো দেখেই তো ওনার কাজ, ওনাকে কাজ দিতে মন চাবে, ওনার ডিসক্রিপশন দেখেই তো ওনাকে কাজ দিতে মন চাবে না। লামসাম কোনো মতে একটা সাজায় এনে দিয়ে রেখে দিলাম, বিক্রি হইলে হইলো, না হইলে না হইলো। আপনি বিশাল বড় ডিজাইনার, ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলছেন, অনেক গিগ দিয়ে ফেলছেন, মানে আপনি বড় ডিজাইনার হয়ে গেছেন। এনার এই যে কাট আউট ইমেজ দিয়ে গুগলে সার্চ করেন, এনার প্রোফাইলের যে নামটা, এই নামটা দিয়ে গুগলে সার্চ করেন, দেখেন এনার টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ড্রিবাল, বিহান্সে অ্যাকাউন্ট আছে কিনা। ভাইয়া অ্যাকাউন্ট তো এগুলো আমারও আছে ভাইয়া, কিন্তু সঠিক নিয়মে ভাইয়া মার্কেটিং তো করতে পারি না। এনার কাট আউট ইমেজের এই যে প্রোফাইল নেমটা, এটা দিয়ে একটু গুগলের নতুন একটা ট্যাব খুলে সেখানে সার্চ করেন না, তাহলে তো বের হয়ে যাচ্ছে অনেক কিছুই। এইটা দিয়ে ভাইয়া, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো কপি হচ্ছে না ভাইয়া। হয় হয়। ইয়ার তো চলে গেলেন কেন? আমি তো চলে যাই না ভাইয়া, ওইভাবে ব্যাক করে চলে আসে, আমার এটা সমস্যা। আরো একদিন দেখাইছিলাম না। ঠিক তো করে দিয়েছিলাম, আবার কি করছেন? আবার কিছুই করি না ভাইয়া। ইয়াহু সিলেক্ট হয়ে গেছে। আপনি যখন দিতে গেছেন তখনই ইয়াহু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে না কোথা থেকে গেছিলেন ভাইয়া? নতুন ট্যাব খোলেন, ওইটা পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি। এই যে এক্সট্রা ইজের যেগুলো আসছে এগুলো কোত্থেকে আসলো? এগুলা হুম, আমি তো জানি না ভাইয়া কোথা থেকে আইলো। ওনার নামের সঙ্গে এই যে যেগুলো ইউজ হয়েছে এইগুলো কোত্থেকে আসলো? নিয়ে আসলেন তো ওনার প্রোফাইল নেমটুকু কেটে, এইগুলো কোত্থেকে আসলো? এই কাট আউট ইমেজের উপরে ক্লিক করেন। আবার এই যে সমস্যা ভাইয়া, একটা গেলে আর একটা আছে। অন্য ব্রাউজারে যান, অন্য কোনো ব্রাউজার নেই, সেই ব্রাউজারে সার্চ করেন। মজিলা আছে ভাইয়া। যান। কোনটাতে দিব ভাইয়া? এখানে পড়েন, এখানে কি কি লিখছে দেখেন। কাট আউট ইউজ, ব্যাকগ্রাউন্ড ইউজ, ক্লিপিং পাথ সার্ভিস, এটা দিছে। নিচে নামেন, দেখেন এই নামে কি কোনো ফাইবার বা এই নামে কোনো টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটা দেখতে বলছি। এই যে আছে তো। টুইটারে আছে, যান ক্লিক করেন টুইটারের অ্যাকাউন্টটাতে যান। এগুলো সবসময় নতুন ট্যাবে ওপেন করতে হয়, ওইটা ও আচ্ছা রেখে আচ্ছা, দিতে সরি হয়। ভাইয়া। ওইখানে আরো ওনার আরো লিঙ্কগুলো আছে। ও মানে এই অ্যাকাউন্টটা স্যার ওই লোকটারই স্যার ভাইয়া। জি জি জি। কিন্তু আমরা তো ভাইয়া এইভাবে তো টুইটার অ্যাকাউন্ট বা অন্যান্য খুলি নাই, তখন নিজের খেয়াল খুশি মতো খুলছি। এই যে দেখেন উনি মার্কেটিং করতেছে না, উনি প্রতিদিন যে পিন করে সেই পিনগুলো দেখেন, উনি এখানে কি কি ইউজ করতেছে, কি কি ট্যাগ ইউজ করতেছে, ওনার মার্কেটিং এর ছবিগুলো দেখছেন কি ছবি দিচ্ছে। প্রোফাইল বানায় রেখে দিলে কি প্রোফাইলে লোক এসে ঢুকে দেখবে, মার্কেটিং করা লাগবে না, ক্লায়েন্ট আনতে হবে না। তাহলে ভাইয়া আমাদের যে টুইটার অ্যাকাউন্ট, আমাদের কি গিগের নাম অনুসারে ভাইয়া অ্যাকাউন্ট হবে ভাইয়া?
তাহলে তো সুবিধা হয়। এই যেমন উনি কাট আউট ইমেজ দিছে, তাহলে ওনার অ্যাকাউন্টটাই তো এই ওনার গিগের নাম অনুসারে দেখা যাচ্ছে। দেখেন ওনার আরো প্রোফাইল আছে, ব্যাকে যান। লিঙ্কডইন আছে, ফেসবুক আছে। পিন্টারেস্ট আছে, এইগুলো আলাদা আলাদা নতুন ট্যাবে ওপেন করেন। নতুন ট্যাব নিয়ে আরে ভাই নতুন ট্যাবে কেমনে ওপেন করতে হয় সেটাও জানেন না? মাউসের মাঝখানেরটা ক্লিক করেন তাইলেই হবে, অথবা রাইট বাটন ক্লিক করেন। কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করেন তাহলেই হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্ট্রোল চেপে ধরে, তাই না? এখন তো ভাইয়া বুঝতেছি আমাদের তো আরো ওয়েট লাগবে কাজ পাইতে, এনারা তো কত অ্যাডভান্স আর আমরা সেই দিচ্ছি। দেখলাম ভাইয়া, হুম। মনে করেন আমার তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আমি কি ডিজাইনের উপরে আলাদা করে আরো অ্যাকাউন্ট করতে পারবো না ভাইয়া? একটা পেজ খোলেন, ফেসবুক পেজ খোলেন, খুলে সেই জায়গায় ডিজাইনের উপরে কাজ করেন। তো আর এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করবো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনার যে পেজ আছে পেজের লিঙ্কটা শেয়ার করবেন। দেখেন উনি শুধু ফাইবারে কাজ করতেছে প্রায় 5,000-এর উপরে। ওনার টুইটারে পোস্ট করছে 20 সাল পর্যন্ত, ফেসবুকে লাস্ট পোস্ট এটাও 20 সাল। দেখেন উনি কি পরিমাণ মার্কেটিং করে। ওনার লিঙ্কডইনে যান, ওনার পিন্টারেস্টে যান, আরও অ্যাকাউন্ট আছে সেইগুলোতে যান, ওনার কাজের কোয়ালিটিগুলো দেখেন। ইন্টারেস্টটা কই ভাইয়া? ইন্টারেস্ট এই পাইছি। দেখেন শুধু ফ্লিকারে একটা প্রোফাইল খুলছেন, হয়তো বা 10টা কাজ দিছেন ফ্লিকারে, আর এইখানে কাজ দেখেন কতগুলা, 4 বছর 5 বছরে কি পরিমাণ। এইগুলো কিন্তু উনি মার্কেট প্লেস থেকে কাজ করছে, সেই কাজগুলাই আবার উনি কি করছে, অনেক কাজ আছে পোর্টফোলিও হিসেবে এখানে ইউজ করছে। শুধু দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের সার্ভিস দেখেন, এইখান থেকেও কিন্তু ক্লায়েন্ট আসে। ভাইয়া এই যে মনে করেন যে আমার পিন্টারেস্ট, রিকোয়েস্ট বা টুইটার বা ইত্যাদি আরো, এখন এই যে এখানে তো আমার ফ্রেন্ড সার্কেল লাগবে, তাই না ভাইয়া? এখন ওদেরকে তো আমার খুঁজে পেতে হবে। যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড বানানোর জন্য রিকোয়েস্ট পাঠাই, এখানে কি করবো ভাইয়া? এখানে ফের আপনি পোস্ট করলেই দেখবেন আপনারও ফলো দেওয়া শুরু করছে, আপনিও ফলো করেন, আপনাকেও ফলো করবে। আপনি একজন ডিজাইনারকে ফলো করেন, আপনাকেও একজন ডিজাইনার ফলো করবে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। টুইটার মার্কেটিংটা দেখছিলেন আগের দিন? দেখিনি তো ভাইয়া, এর আগের দিন মার্কেটিং দেখাইছে, আমি জানি না যে আপনি রাতের বেলায় আসবেন। কেন মেসেঞ্জার গ্রুপে পোস্ট করলাম 3 দিন আগের থেকে বলা। ক্লাসে তো থাকেন না ভাই, এর জন্যই তো জানেন না। ক্লাসে অ্যাক্টিভ থাকেন, ফোন দিয়ে অ্যাক্টিভ হয়ে বাকি কাজ সারেন বা ঘুমাইতে যান, যার কারণে তো জানেন না। কারণ এই মার্কেটিংটার কথা বলা হচ্ছে 1 সপ্তাহ আগে থেকে। ওই দিন যে মার্কেটিং ক্লাস হবে রাত্রে, সেটা প্রচার হচ্ছে 1 সপ্তাহ আগে থেকে। বাকিরা বলেন কবে থেকে প্রচার হচ্ছে? হ্যাঁ স্যার, আগেই তো জানিয়ে দেওয়া হয়েছিল, আবার ফেসবুকে গ্রুপেও তো পোস্ট দেওয়া হয়েছিল স্যার, লিংক সহ। ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়ার আগে এই বিষয় নিয়ে কথা হয়েছে কতদিন আগে? হ্যাঁ স্যার, ওর 2-1 দিন আগে কথা হয়েছিল স্যার, 3-4 দিন আগে কথা হয়েছিল। এর মাঝখানে দেখিনি তো হয়। এর মাঝখানে একদিন ছুটিও গেছে, সেই ছুটির আগে থেকেই বলা হচ্ছে। হ্যাঁ স্যার। হোসেন ভাই এইগুলো মানে যে আপনি থাকেন না মার্কেটিং ক্লাসে, জানি না আপনি ক্লাসে অ্যাক্টিভ ছিলেন না, যার জন্য জানতে পারেন নাই যে কখন কি হচ্ছে। তো অ্যাক্টিভ থাকলে এই যে আপনার এই যে মার্কেটিং নিয়ে যে জড়তাটা, এই জড়তাটা থাকতো না। দেখেন ওনার যে আর একটা জিনিস দেখেন, উনি এই যে প্রোফাইল পিকচার ইউজ করছে, কি ইউজ করছে দেখেন। এটা কি একটা কলমের মাথা দেখতে পাচ্ছেন ডান পাশে?
পাশে। একটা লোগোর মতো দেখতে পাচ্ছেন না কলম? হ্যাঁ জি ভাইয়া, জি জি। হ্যাঁ, ওনার ফেসবুকে যান, ওনার টুইটারে যান, ওনার ফাইবারে যান, সব জায়গায় দেখবেন এই কলমের মাথায় আছে। জি ভাইয়া, কালার না। হ্যাঁ, আবার টুইটারে যান। ভাইয়া কাট আউট ইমেজ, এটাতে কি আলাদা অ্যাকাউন্ট করতে হবে ভাইয়া? কাট আউট ইমেজ এই যে এখানে দেখাচ্ছে যে এটা। কি দেখাচ্ছে? আপনি কোথায় গেছেন? আপনি গেছেন টুইটারে, ও কার্ড আপনি অ্যাকাউন্ট খুলবেন। ও না, সরি সরি। ওই যে লিংকে যে আপনি ক্লিক করছেন, ছবিতে ক্লিক করছেন, আপনাকে কোথায় নিয়ে আসছে? আপনাকে নিয়ে আসছে হচ্ছে আপনার টুইটারে। বুঝছি ভাইয়া। এখানে একটা ছবিতে ক্লিক করেন। যে কোনো ছবিতে। হ্যাঁ, ওপেন দেন, দেখি কোথায় নিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে দেন। এবার ছবির উপরে ক্লিক করেন। ছবির উপরে ক্লিক করলে তো ভাই এটাই আসে। অ্যাকাউন্ট করা নাই তার, উনি বোধহয় ছবিতে লিঙ্কও দেয় নাই। পিন্টারেস্ট, এটা পিন্টারেস্টে নিয়ে যাবেন নাকি? পিন্টারেস্টে অ্যাকাউন্ট করা নাই? না, আমার পিন্টারেস্টে অ্যাকাউন্ট নাই। কেটে দেন। ভাইয়া এবার বুঝছি আমরা কেন কাজ পাই না। এই যে যে পিন্টারেস্টে ছবিগুলো পোস্ট করছে না, আপনি পিন্টারেস্টে অ্যাকাউন্ট করে যখন এই ছবিগুলো পোস্ট করবেন, এইখানে এই ছবির সঙ্গে আপনার প্রোফাইল লিংক অ্যাড করে দিতে পারবেন ফাইবারে। যখন এই ছবিতে একটা ছবির উপরে রাখেন, রাখলে দেখবেন ওই যে নিচে লিংক আসতেছে, দেখেন। জি ভাইয়া, জি, এই যে behance.net। হ্যাঁ, উনি ওই ছবিগুলো বিহান্সেও মার্কেটিং করছে, বিহান্সের লিংক এইখানে দিয়ে দিচ্ছে। ক্লিক করেন, দেখবেন যে বিহান্সে নিয়ে চলে গেছে আপনাকে। হুম। এতগুলো কাজ তো ভাইয়া আমরা পারি না। কি কাজ? এখানে তো সব ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। কাজ পারেন না না, মানে? কাজ তো পারি ভাইয়া, এই যেমন এখানে মার্কেটিংটা করছে, এখানে এটা কেমনে নেটটা, এটা ইয়েটা। এইটা তো আমি তো দেখাই দিছি, এটাও তো ক্লাসে দেখানো। ফরাদ দেখাইছি না? ফরাদ নিজে লাইভে থেকে করছে, ইমেল করছে। আমি একদিন দেখাতে গেলাম না, আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে যে আমি পিন করতে পারলাম না ওই দিন। এর আগের দিন একদিন ইমেল দেখাইছে যে এখানে প্রোফাইল লিংক অ্যাড করা যায়। এখন বলেন ভাই, আমি যে কেন চিল্লাই, বুঝতে পারছেন? ভাইয়া যা হয়েছে হয়েছে, সরি। ভিডিও আমার না, আমি আপনার সঙ্গে বকাঝকা বলছি না, আমি আপনাদের সঙ্গে কোনো তো চিল্লাচিল্লি করবো না। আমি জাস্ট আজকে ফ্রেশ মাইন্ডে আসছি, ফ্রেশ মাইন্ডে থাকবো। আজকে শেষ ক্লাস, ক্লাস শেষ হচ্ছে না। স্যার এটা দরকার আছে স্যার, আমরা যে ভুলগুলো করতেছি এগুলো যদি আপনি না বলেন তাহলে তো স্যার হবে না, বলতে হবে স্যার। আমি দেখেন ইমেল, কালকে আমি যেভাবে চিল্লাইছি বা যেভাবে কথা বলছি, আপনাদের যা সবাই একদম চুপ বোবার মতো 1টা ঘন্টা চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। তাহলে আপনাদের কি সঙ্গে চিল্লানোর মতো কিছু কি আপনারা রাখছেন বলেন? যে স্যার ভুল হয়ে গেছে, স্যার কি অনলাইনে ক্লাস করাচ্ছে, এর ভিতর থেকে কি যে কাউকে মারতে পারবে না কারো কান ধরতে পারবে, কান বলতে পারবে? স্যার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, স্যার ঠিক আছে স্যার করে দিচ্ছি, এইটুকু বলেও তো স্যারকে বুঝতে দেওয়া যায় না, বলেন? স্যার আপনার তো কাজ আজকে মনে করেন শেষ, আপনার এখন আমরা মনে করেন যে আমাদের ভালোটা আমরা বুঝতেছি না, আপনি আমাদের ভালোর জন্য বলতেছেন, এটা কিন্তু নর্মালি অনেকে বলে না, কারণ আমরা কাজ পাবো না, আমাদের দোষিত আমরা কাজ পাবো না স্যার। কিন্তু আপনি তারপরে বলে দিচ্ছেন যে কোন জায়গায় আমরা ভুলগুলো করে ফেলছি বা করতেছি। আপনাদের ভুলগুলো হচ্ছে তো এইখানে। ফ্রিল্যান্সারে আপনাদের কন্টেস্ট করতে বলছি টাকা ইনকাম করার জন্য না, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে বলছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পড়ার জন্য। বায়ার রিকোয়েস্টে যান, বায়ার রিকোয়েস্টে গেলে দেখবেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো দেখলে অনেক সময় মাথা ঘুরে, ঘুরে না? আমাদেরও অনেক সময় মাথা ঘুরে, গুগল ট্রান্সলেটের হেল্প নেওয়া লাগে। একই জিনিস 3-4 বার করে বলছে, মাথায় আমি ঢোকে যেমন না। স্যার একটা উদাহরণ একটা দেখাই দিব স্যার, আজকে একটা দেখাই দিব, করছি কালকে তো সবাই কি করছে স্যার এরকম অবস্থা। তো তো ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে বলছি এই কারণেই যে ওইখান থেকে কি হবে, কন্টেস্টে 2 স্টার 3 স্টার যে স্টারগুলো পাচ্ছেন, ওই ইমেজগুলো কি হচ্ছে আপনার রেডি হয়ে যাচ্ছে না? যেমন ইমেল কিছু লোগো করছেন, ফ্রিল্যান্সার থেকে স্টার পাইছেন 2টা 3টা, তার মানে কি?
ওই লোগোগুলো কোয়ালিটিফুল না হলে তো আর ক্লায়েন্ট আপনাকে স্টার দেয় না। 300-400 লোগোর ভিতর থেকে আপনি 2 স্টার 3 স্টার মার্ক পাইছেন, তার মানে কি আপনার লোগোগুলো কোয়ালিটিফুল হয়েছে। ওই লোগোগুলো জি দিয়েই স্যার, আপনি অল্প কি করেন, ওই লোগো অল্প পরিশ্রমে স্যার এটা পাইছি স্যার, আমি অল্প পরিশ্রমে। এবং ওই লোগোগুলো দিয়ে আপনি গিগ করতে পারতেছেন না, খুব সুন্দরভাবে একটা গিগ রেডি করা যায় না লোগো ডিজাইনের উপরে। তো ওই লোগোগুলো জি, যে স্যার। লোগোগুলো হবে ওই লোগোগুলো তার কারো কপি পেস্ট লোগো হচ্ছে না, প্লাস হচ্ছে কি হচ্ছে একদম ফাইবারে যারা লোগোর উপরে সেলার আছে, ফাইবারে হোসেন ভাই ফাইবারে যান, আপনি কি আর কিছু জানতে চান? সারাদিন বললেও শেষ হবে না আপনাদের ভুলের কোনো শেষ ভাইয়া, নাই, অন্ত নাই। আমি আমি বুঝছি আমার কাজ পাইতে আরো দেরি হবে, কারণ এই বিষয়গুলোতে আমি পিছাই আছি। এই যে মার্কেটিং টার্গেটিং, এই যে এনারা বিভিন্ন অ্যাকাউন্ট করছে, টুইটার তো আমার আছে, মার্কেটিং লিঙ্কডইনও আছে। ভাই, মার্কেটিং দিয়ে কি করবেন কাজ না পারলে? ওইটাই তো ভাইয়া জি। মার্কেটিং দিয়ে কি করবেন কাজ না পারলে? আপনার মনে করেন আপনার প্রোফাইলে কালকে থেকে কাজ দিব আমি, আমি যদি চাই যে আপনার প্রোফাইলে কালকে থেকে আমি প্রতিদিন কন্টিনিউ করে একটা করে কাজ দিতে পারবো, সেই ক্যাপাসিটি আমার আছে, কিন্তু আপনি তো কাজ করতে পারবেন না, আপনার কাজ দিয়ে কি হবে? স্যার আমি একটু প্রেজেন্ট দিব স্যার। হ্যাঁ অবশ্যই। আপনি কি কাজ করে দিতে পারবেন হোসেন ভাই, বলেন? জি ভাইয়া, তাহলে এখন আমার পরামর্শ দেন, আমার আরো কি কি করার লাগবে ভাইয়া? দেখলেন তো সবই। আমি তো আপনাকে পরামর্শ তো দিয়েই দিলাম, সব দেখায় পরামর্শ কি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম না? এর থেকে আর কি দরজা খুলে দেখাই দিব বলেন? এর থেকে আর কি ব্যাখ্যা চান? আর একটা গিগে আপনি যে একটা বড় ডিপার্টমেন্টাল শপ দেয়, যেমন এই যে আগোরা, সেভেন সেভ, স্বপ্ন, এরকম যে বড় বড় ডিপার্টমেন্টাল শপগুলো আছে, এর পাশে যে আপনি একটা শপ খুলবেন, আপনার প্রোডাক্ট যদি সেরকম না হয়, আপনার দোকানে যদি সেরকম প্রোডাক্ট কোয়ালিটিফুল না হয়, তাহলে কি আপনার দোকানে কেউ ঢুকবে? আপনার শপে কেউ ঢুকবে? জি ভাইয়া জি। স্যার ওনারে যেমন আমি স্যার একটা উদাহরণ দিই, আমি নিজে অত ভালো করি নাই, তারপরে বলি স্যার। এই যে আমার ছবিটা স্যার, হ্যাঁ, আগে তো আমি ওনার মতো ছবি দিতাম, পরে দেখেন স্যার আমি এডিট করে ছবিটা একটা হাসি মুখের ছবি দিচ্ছি, হ্যাঁ, ছবিটা একটু আপডেট করছি, তাতে একটা ক্লায়েন্ট দেখে একটু ভালো লাগে না, আমার ছবিটা দেখে যেন আমার খারাপ না লাগে। আমার চেহারা তো আহামরি না স্যার, আমার চেহারা তো খারাপ, তারপরে দেখেন আমি একটা মোটামুটি একটা লুক দাঁড় করাইছি। দেখেন অনেকের ছবি স্যার আমি দেখছি, আমি বলি স্যার ফ্র্যাঙ্কলি বলি, আমার অনেকের ছবি যেগুলো দেওয়া আছে ছবিগুলো ভালো না স্যার, প্রোফাইল পিকচার গুলো ভালো না, মানে মানুষের চেহারাটা ফ্যাক্টর না স্যার, মানে উপস্থাপনটা আরো ভালো হইতে হবে। আমি চেষ্টা করছি অন্তত স্যার একটা লুক নিয়ে আসা। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে প্রথমে দর্শন বিচারি তারপরে গুণ বিচারি। আমাদের বাংলা একটা প্রবাদ আছে না, প্রথমে দর্শন বিচারি তারপরে গুণ বিচারি। জি স্যার, গুণটা পড়ে। তো আগে প্রথমে দর্শনে পছন্দ হইতে হবে। তো দর্শন যদি আপনার গিগ ইমেজ যদি দর্শনীয় না হয়, অ্যাট্রাকটিভ না হয়, আমি কিন্তু প্রথম থেকে আপনাদের বলতেছি যে এমনভাবে কাজ করবেন, এমন একটা আমাকে প্রেজেন্টেশন দেন, দেখে আমি যেন বলতে পারি ওয়াও। কিন্তু আজ পর্যন্ত কিন্তু কারো কাছ থেকে ওয়াও বলার মতো কোনো ডিজাইন আমি পাই নাই। কেন বলছি বলেন তো? আপনাদের কিন্তু ফেস দেখে আমি বিচার করি না, আপনাদের কাজ দেখে বিচার করি। তো ফেস দেখে বিচার আগে করতে হবে, তারপরে কি আপনি যখন প্রোফাইলে আপনাদের সঙ্গে তো আমি 2 মাস আছি, কিন্তু যারা আপনাদের কাজ দিবে তারা তো আপনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি নেই, আছে। তো এরা কি করবে? আগে আপনার ইমপ্রেশন দেখবে কেমন, আপনার ফেসটা কেমন দেখতে, এরপর আপনার প্রোফাইলে ঢুকবে, ফেস ভালো লাগলে প্রোফাইলে ঢোকার পরে আপনার কাজ দেখবে। আপনি আপনার প্রোফাইল ইউজ করেন না, মানে ছবি দিয়েন না, আপনি একটা লোগো দেন, আপনি একটা ডিজাইন দেন, এখানে সমস্যা কি? স্যার, হ্যাঁ বলেন অনিমেষ। স্যার আমি এই যে হ্যাঁ অনিমেষ বলেন। স্যার আমরা যে ফাইবারে অনেক গিগ দিই, 5-6টা ইমেজ দিয়ে, তো ইমেজ কি প্রত্যেকটাতেই এসইও করা লাগবে না জাস্ট একটাতে? সবগুলো 6টা ইমেজ 6টাই এসইও করবেন, এই একই জিনিস দিয়েই এসইও করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের সার্ভিস দিলে একই ব্যাকগ্রাউন্ড রিমুভের যত ট্যাগ আছে সেই ট্যাগগুলো ইউজ করবেন, আবার রিটাচের করলে রিটাচের ট্যাগগুলো ইউজ করবেন, এরকমভাবে। আর সবগুলো ইমেজকেই এসইও করে দিবেন। এবং শুধু ওইটা না, আপনি এখন থেকে যত ছবি দিয়ে মার্কেটিং করবেন সবগুলাই চেষ্টা করবেন মানে আপনার ক্রিয়েটিভিটি যেটা, আপনি যেটাতে কাজ করছেন সেইগুলো এসইও করে দিতে। ডিভাল, বিহান্স,
তারপরে পিন্টারেস্ট, লিঙ্কডইন সব জায়গাতে এসইও করে দিবেন। এই কারণেই দিবেন, টুডে টুমোরো যে কোনো সময় যদি আপনি একবার র্যাঙ্কিংয়ে চলে আসেন, তো গুগল সার্চ করলে আপনার ছবিটাই আসবে। তো আপনার যদি এসইও করা না থাকে তাহলে কিন্তু আপনার ছবিটা আসবে না। স্যার আমি গিগ তৈরি করছি, গিগ তৈরি করে সবকিছু ঠিকঠাক। এখন মনে করেন যে কালকে দিতে চাইছিলাম, ভাবলাম যে স্যার আপনার সামনে দিব। তো আমি জাস্ট খালি একটা পিকে মনে করেন যে এসইও করছি, কিন্তু ড্রিবল ভিএনস এর না, জাস্ট এমনিতে ফটোশপ দিয়ে। ফটোশপ দিয়ে এসইও করবেন, কিন্তু আমি বলতেছি যে গিগ দেওয়ার পরে যে কাজগুলো আপনারা প্র্যাকটিস করে পোর্টফোলিও হিসাবে ড্রিবাল, বিহান্স, টুইটার, এই ড্রিবাল, বিহান্স, ফ্লিকারে রাখবেন প্রোফাইল হিসাবে, পোর্টফোলিও হিসাবে, সেই কাজগুলায় যে ছবিগুলো ইউজ করবেন সেইগুলোকেও এসইও করবেন। পিন্টারেস্টে যে ছবিগুলো পিন করবেন সেগুলোও এসইও করবেন। এসইও একবার মানে 2-4টা করলে তারপরে কমন হয়ে যাবে। ওই যে কাজ শেখার আগে যেমন খুব কষ্ট ছিল, এখন ইজি হয়ে গেছে, ওরকম ওইগুলোও ইজি হয়ে যাবে। জি স্যার। তো এসইও করবেন, সবগুলাতেই এসইও করে দেন। আর এখন থেকে যত কাজ করবেন, মানে আপনার পোর্টফোলিও হিসাবে যে বিভিন্ন জায়গায় যে ছবি জিনিসগুলো আপনার কাজগুলোকে আপ দিবেন, সবগুলো এসইও করে দিবেন। বুঝতে পারছেন কি? জি স্যার। এই ফরাদ কিছু বলতে চাচ্ছিলেন? না না, ওইটাই বলতে চাচ্ছিলাম, আপনি যেটা বললেন। হ্যাঁ হিমেল, কি দেখাবেন দেখান হিমেল। স্যার আমি যেমন 5টা করছি স্যার, 5টা রানিং চলতেছে স্যার, আমার এগুলো এখনো ডেডলাইন শেষ হয় নাই, 5টা করছি। যেটা দেখাতে যাচ্ছিলাম স্যার, এই যে কাজটা স্যার, যেটা আমি পেয়ে গেছিলাম প্রায়, হ্যাঁ হ্যাঁ যেটা ক্লায়েন্ট নক করছিল, তো এইটাতে দেখা যাচ্ছিল যে ওনারা, এটা দেখাচ্ছে না এখন, মানে ডিসক্রিপশনটা যদি না বুঝতে পারে তাহলে যেটা হয় আর কি স্যার, যেমন এইটাতে হয়েছে, তো চলে গেছে স্যার ওটা এখন। যে এখানে বলছে যে এনাদের এখানে একটা, আমি লোগোটা দেখাচ্ছি, ওনাদের একটা লোগো আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ওদের রেফ্রিজারেটর বিক্রি করতো, এটা হচ্ছে আইস ফ্লেক্স স্যার, এটা ওদের মানে এটা লোগোতে ছিল। এই লোগোটা ওরা একটু স্লাইড চেঞ্জ চাচ্ছে, ওরা বলতেছে স্মল চেঞ্জ, খুব সামান্য চেঞ্জ করবে, বেশি কিছু না স্যার। তো এরা বলছে যে আমরা আসলে মেইনলি সেল করি রেফ্রিজারেটর, মানে ফ্রিজ। এখন তারা অন্যান্য প্রোডাক্টও বিক্রি করা শুরু করছে, তো তারা চাচ্ছে একটা ব্রোডার, মানে ব্যাপক একটা মিনিং চাচ্ছে, মানে শুধু ফ্রিজ বিক্রি করে না, তারা অন্য অনেক কিছু বিক্রি করে। তো ওরা বলতেছে যে আইস ফ্লেকটা বাদ দিতে হবে, কারণ আইস ফ্লেকটা আসলে ফ্রিজের একটা মিনিং বহন করে, এটা রাখবে না তারা। তারা চাচ্ছে যে হতে পারে যে কালারটা চেঞ্জ হতে পারে, এবং রান্না করার মতো যে জিনিসপত্র আর কি, রান্না করার টাইপের, রান্নার সাথে সম্পর্কিত কোনো একটা লোগো ওরা চাচ্ছে। এবং চেঞ্জ কিন্তু খুব কম চাচ্ছে স্যার, চেঞ্জ কিন্তু খুব বেশি চাচ্ছে না, খুবই সামান্য চেঞ্জ। এখন এটা যদি এটা এখন মনে করেন এক একজন এক একভাবে করতেছে, দেখেন কেউ করতেছে যে খুব সামান্য চেঞ্জ দিয়ে করে দিচ্ছে, সেইটা আইসের এটাই থেকে যাচ্ছে। হ্যাঁ, আবার অনেকে দেখা যাচ্ছে দেখেন পুরোটাই চেঞ্জ করে ফেলছে, বা অনেকে দেখেন একেবারে লোগোটাকেই চেঞ্জ করে ফেলছে, বা একেবারে চেঞ্জ করে ফেলছে, কিন্তু উনি কিন্তু খুব সামান্য চেঞ্জ চাইছে। এখন অনেকেই কিন্তু স্যার এটাকে মানে বুঝতে পারতেছে না কি করবে। এই এন্ট্রিটা একটু আগে যে এন্ট্রিটা ওপেন করলেন, ওই এন্ট্রিটাতে যান। এটা স্যার, এটা না, ডান পাশেরটা, এটা স্যার, হ্যাঁ এইটা স্যার, হ্যাঁ এটা 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 দেখেন, এই যে ছিদ্র, এর বাম পাশে যে উনি দুইটা স্টার ইউজ করছে না, ওইখানে যদি আমরা একটা চুলা বসাই দেই। হ্যাঁ এরকম স্যার, আমি যেটা করছি স্যার, আমি একটু হালকা করে করছি, পুরো লোগোটা মানে ডিজাইনটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে না? আমি চেঞ্জ করি নাই স্যার, আমি একদম সিম্পলি করছি। প্রথমে এটা করছিলাম, মানে রেফ্রিজারেটর তো উঠাই দিতে হবে, রেফ্রিজারেটর তো আর থাকতেছে না। এটা কিন্তু আবার চলে গেল রেস্টুরেন্টের ভিতরে হিমেল। হ্যাঁ ওটা স্যার চলে যায় স্যার ওইখানে, আবার কুকিং এর মধ্যেও একটু আসে। কুকিং এর ভিতরে আসে না, ডাইরেক্ট চলে যায় রেস্টুরেন্টে। স্যার এটা কালারটা চেঞ্জ করছে, এটা কুকিং এইখানে জিরোর মধ্যে দেওয়া যায় স্যার, ওই
কুকিং কড়াই টাইপের আপনি প্যান সবচেয়ে হ্যাঁ একটা প্যান ট্যান এরকম কিছু দিতে পারেন। সবচেয়ে ভালো হয় হচ্ছে যে যেমন ধরেন কুকিং স্টাইলের ওরা চাচ্ছে তো কুকিং লোগো দিয়ে সার্চ করেন। জি স্যার। তবে স্যার আমি মানে চেঞ্জ করে নিই স্যার, বেশি স্মল চেঞ্জ মানে স্মল চেঞ্জ করছি স্যার। কুকিং লোগো দিয়ে সার্চ করে দেখেন, আমি আপনাকে সহজভাবে আপনি গুগলে সার্চ করেন, আমি আপনাকে বলে দিচ্ছি। কুকিং লোগো দিয়ে সার্চ করে ইমেজগুলো ওপেন করেন। দেখেন এখানে কুকিং রিলেটেড অনেক লোগো আছে, দেখতে পাচ্ছেন। আবার আমি স্যার এইটা করতে চাচ্ছিলাম। হ্যাঁ এইটাকে এটা করতে এরকম চাচ্ছি। এরকম একটা প্যান এই তো। আগুন উঠতেছে, অথবা ওই যে ক্যাম্প ফায়ার করে না, ক্যাম্প ফায়ার নিচে তিনটা হ্যাঁ, হ্যাঁ, কাঠের ভিতরতে আগুন জ্বলতেছে, উপরে একটা পাত্র আছে, এরকম একটা হ্যাঁ, ক্যাম্প ফায়ার ইলাস্ট্রেশন করে দিতে পারেন। তো ক্যাম্প ফায়ারটা ইলাস্ট্রেশন করতে আপনারা ক্যাম্প ফায়ারের একটা ইমেজ নিয়ে সেটার উপরে পেন টুল দিয়ে কাজ করলেও কিন্তু আপনাদের একটা লোগো ডিজাইন হয়ে যায়। অনেক সময় স্যার ডেসক্রিপশনটা ঠিকভাবে বুঝতে পারলে খুব সহজে হ্যাঁ, কাজগুলো দেখেন করা এই যায়। যে জিরোটার ভিতরে এই ক্যাম্প ফায়ারটা দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। অথবা ওই যে বাম পাশে আরেকটা এন্ট্রি দেখলেন না, যে বাম পাশে স্টার দিয়ে রাখছে, ওইখানে যদি একটা ক্যাম্প ফায়ারকে আপনি মানে ওর ভিতরে যে শিবরোর শিবরোর ভিতরে ওর ভিতরে যদি আপনি একটা ক্যাম্প ফায়ার দেন, অথবা ওই যে বাম পাশে স্টার দিয়ে রাখছে ওই রকম করে বাম পাশে স্টারের ভিতরে যদি একটা ক্যাম্প ফায়ার দিয়ে দেন, একটা চুলা বা একটা প্যান ওর উপরে দিয়ে দেন, বা একটা কেটলি দিয়ে দেন, তো একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। তো স্যার একটা জিনিস বোঝা যাচ্ছে, মানে রান্না করার জিনিস বলতে বোঝা যাচ্ছে স্যার, যেমন ফ্রিজও কিন্তু স্যার রান্নার মধ্যেই আসে। রান্না করার রান্নাঘরে জিনিস যা বলতে যা থাকে ওইগুলো সব প্রোডাক্ট কোথায় বিক্রি করে? কুকারিজ আইটেম। হ্যাঁ, কুকারিজ আইটেম বিক্রি করে স্যার। তাহলে কুকারিজ লোগো দিয়ে সার্চ করেন, তাইলেই পেয়ে যাবেন। কুকারিজ লোগো থেকে একটা আইডিয়া নিয়ে সেইখান থেকে হালকা পাতলা কোনো একটা আইকন বা সিম্বল যদি এইখানে অ্যাড করে দেওয়া যায়। বানানটা ভুল হচ্ছে। সি ডবল হবে, সি এ বোধহয়। কুকারিজ বানানটা ভুল হচ্ছে স্যার। হুম। এবার আসছে হ্যাঁ, স্যার। কুকারিজ লোগো দেন, লোগো। কুকারিজ আইকন দিয়ে সার্চ দেন, অনেক আইকন পাবেন। কুকারিজ আইকন এরকম একটা আইকন নিয়ে ওইখানে সিম্পল বসায় দেন। এই যে দেখেন বাম পাশে আইকনের ভিতরে অনেক কিছু আছে কুকারিজ আইটেমের। মানে এমন একটা আইকন স্যার যেটা দিয়ে সবকিছুকে মিন করা যায়, যে হ্যাঁ। সব ধরনের। হুম। ওরা তো মিনিংফুলি চাচ্ছে, আমরা বলছে না সাম চেঞ্জ প্লাস আবার ডিজাইনটা হবে মিনিংফুল। হ্যাঁ, যে ওই ধরনের সব ধরনের রান্নার করার মতো সব ধরনের জন্য প্রোডাক্ট ওর মধ্যে আসে। হ্যাঁ। আগে তো শুধু ফ্রিজটা আসতো। একটু চিন্তার বিষয় আছে স্যার। যেহেতু ওনাদের প্রোডাক্ট ব্র্যান্ডিং কুকারিজ, এখন
দেখেন এখানে উপরে যান, একটু উপরে যান, উপরের দিকে যান, এই যে ডব্লুটা দেখতে পাচ্ছেন না, জি স্যার। এটা কিন্তু ওই যে কুকারি হোলসেল, এই বাম পাশে কিন্তু সি আছে, সি আর ডব্লিউ দিয়ে কিন্তু জিনিস লোগোটা তৈরি করছে। হ্যাঁ স্যার, একটা সি আছে। বাম পাশে সি আছে, ডান পাশে সিটা ছোট, ডব্লিউটা বড়। কিন্তু আবার একই জিনিস দিয়ে কিন্তু আবার এটাকে কিন্তু সি ডাব্লিউ দিয়ে কিন্তু একটা কেটলি বানাইছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা হ্যান্ডেল, সিটা হ্যান্ডেল করে দিয়েছে স্যার। সিটাকে হ্যান্ডেল, ডব্লিউটাকে কেটলির ভিতরে ঢুকাই দিছে। তো মিনিং কিন্তু বিভিন্ন বোঝানো যায়। এইটাও যেমন স্যার, এইটাও কিন্তু একটা সুন্দর মিনিং আছে। এই দেখেন স্যার, চামচ চামচ দিয়ে এইসের এটা বানাই ফেলছে। কাঁটা চামচ দিয়ে, হ্যাঁ একটা চামচ, কাঁটা দুটো চামচ, একটা চামচ। কাঁটা চামচ দিয়ে আর কি এইটাকে বানাইছে। দেখেন ওই সেমিলার ডিজাইন নিচে আরো করছে। সুন্দর স্যার, সিম্পল কিন্তু অনেক সুন্দর স্যার। হ্যাঁ দেখেন এই যে একটা ব্রিজ বানাইছে, দেখেন এটার উপর একটা, এটা বাম স্যার, পাশেরটা, নিচে নামেন, নিচের লাইনে মাঝখানেরটা, এটা না। এটা স্যার। আরে বাবা, কই গেল? চামচে যান, আবার এই শ্লোকতে যান, হ্যাঁ এটাতে যান, নিচে নামেন, আর 2 নাম্বারের মিডিল একটা, হ্যাঁ এটা স্যার। হ্যাঁ এটাকে বড় করেন, দেখেন এটা কি বানাইছে। হ্যাঁ, এটা ব্রিজ স্যার। এইচ দিয়ে Idea এইচএস ফুড, সেটাকে এইচটাকে ব্রিজের ভিতরে বসাই দিছে। ব্রিজের প্লাগ গুলাকে এইচ বানাই দিছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার লোগোটার সাথে মিনিংটা আসলে মিলতেছে না। আছে কি ফুডের সাথে ব্রিজের। আছে কি চিন্তা ভাবনা, যে বানাইছে তার কাছে মিনিংটা দেখা গেল যে আছে, আপনি আমি পাচ্ছি না। সব যদি আপনি তবে আমি স্যার, পেয়ে যাই, দেখেন সব যদি আপনি আমি পেয়ে যাই, তাহলে তো আপনি আমি ডিজাইনার, পারফেক্ট ডিজাইনার হয়ে গেল। আমরা যখনই তবে স্যার meaning- হ্যাঁ জি বলেন। কনস্ট্রাকশন কোম্পানি হলে খুব সুন্দর হতো না স্যার? হ্যাঁ সেটা ঠিক একদম আছে, সহজে। সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি আমি মিনিং এখনো ওইভাবে পারতেছি না। যখন আপনি আমি মিনিং করতে পারবো, তখন এইভাবে কারো ডিজাইন আমরা খুঁজবো না, তখন আমরা কি করব, বলছে একটা বানায় ফেলছি, মিনিং হয়ে গেছে কি। জি স্যার। এই যে কুকিং হোলসেলে কি হয়েছে, আমরা সি আর ডাব্লিউ খুঁজতে যাই, খুঁজে পেলাম তার ভিতরে একটা কেটলিও আছে। এটা কিন্তু ওই যে ডিজাইনের থিঙ্কিং এ চিন্তা করলে পাওয়া যাচ্ছে, তা নাইলে আপনি সাদামাটা হিসাবে চিন্তা করেন, কি বানাইছে, ডাব্লুর পিছনে একটু হলুদ দিছে, সাইডে একটু হলুদ দিছে, ভিতরে ব্লু দিছে, কি বানাইলে এটা, এটা কি ডিজাইন দিছে বলেন। এইগুলাই হচ্ছে বিষয়। যখন বড় বড় প্রতিষ্ঠানের বা অনেক বড় ডিজাইনার হয়ে যায় না, তখন আপনি কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো কিছুর লোগো যখন করবেন, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে লোগোটা করতেন এটার মিনিং কি। মানে লোগো তো করা হয়েছে একটা সিম্বলিক কোনো একটা ইয়া করার জন্য, যে যেটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করবো, এটা তো একটা আইকন বা প্রতীক, যেটা কোনো কিছু প্রকাশ করে। তো যত বড় লোগো বা যত বড় কোম্পানির লোগো, সেগুলো দেখবেন যে ওদের মানে একটা মিনিং আছে, যে এই যে তাদের লোগো, এটার মিনিং আছে একটা। এই জন্য তারা এত টাকা খরচ করে লোগো বানাইতে পারে। কেউ $5 দিচ্ছে। এই যে শাওমির যে লোগো রিডিজাইন করছে, এটা নিয়ে অনেকে মানে কথা বলতেছে, অনেক গ্রুপে দেখে। হ্যাঁ বর্তমানে টুইটারে তো এটা হচ্ছে টপ টপিকস, মানে টুইটারের মুখরোচক খবর হচ্ছে কি করছে এটা তো আপনি আমিও করতে পারবো, যে 2 দিন কাজ শিখছে সেও এটা করতে পারবে। হ্যাঁ। কিন্তু এর পিছনে তার মিনিং আছে, তার এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা আছে যে কেন সে এটা করছে। হ্যাঁ। এবং এটা দ্বারা সে মানে শাওমিকে স্যাটিসফাইড করতে পারছে যে না, উনি যেটা বুঝাইছেন আমাদেরকে সেটা আসলে মিনিংফুল, মানে অর্থ আছে। হ্যাঁ হ্যাঁ
স্যার এইখানে একটা কথা পাওয়া গেছে স্যার, এটা হচ্ছে রিলেশনশিপের একটা কথা বলা আছে, গ্রোয়িং রিলেশনশিপ। ব্রিজ তো একটা রিলেশনশিপ, মানে ব্রিজ তো মিনিং হচ্ছে স্যার মাঝখানে, মানে সেতু সম্পর্কের মাঝখানে সংযোগ করা, একটা সিটি থেকে একটা শহর থেকে একটা আরেকটা শহরে বা সংযোগ একটা করা, গ্রাম থেকে আরেকটা গ্রামে। রিলেশন তৈরি করা। হ্যাঁ, দুইটা পাশাপাশি চারতলা বিল্ডিং মাঝখানে যে যদি কোনো ব্রিজের মতো বা কিছু দেওয়া হয় যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়া, তার মানে কি সেতু বন্ধন তৈরি করা। বন্ধন তৈরি করা। হ্যাঁ, তো জোড়া লাগানো। ওই ট্যাগলাইনটা স্যার এখানে মানে কাজে দিচ্ছে স্যার, গ্রোয়িং গ্রোয়িং রিলেশনশিপ। আমি বললাম না, আপনি বললেন না যে স্যার এটার তো কোনো এইচ ফুড কিন্তু ব্রিজ দিছে কনস্ট্রাকশন ফার্ম হইলে ভালো হইতো। আমি বললাম যে বানাইছে আপনি, আমি ওইটা দেখে যত সহজে বুঝছি এটা দেখে বুঝতেছি না, কিন্তু এটারও মিনিং আছে। তো দেখেন নিচের টাইটেল করে তো এখন মিনিং পেয়ে গেছেন। তা না হলে কি গুগল সার্চে এই ছবি সামনে আসছে বলেন? গুগল সার্চে কোনো ছবি এত সহজে সামনে আসে না। তাহলে তো আপনি আমি প্রতিদিন ছবি পোস্ট করি, তাহলে তো আমাদের ছবিও সামনে আসতো। এটা লিঙ্ক দেখেন কোথায়, কোন সাইট থেকে আসছে। এই ছবিতে ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যায়। ড্রিবল থেকে আসছে মনে হ্যাঁ, হচ্ছে। বিমান থেকে আসছে। এই না যে দেখেন যে ডিসক্রিপশন কি দিছে, এই লোগোটার ডিসক্রিপশন দেওয়া আছে। লোগোটা কিওয়ার্ড রিসার্চ করে অনেক সুন্দর করে এই ডিসক্রিপশন সাজায় লোগোটা এসিও করে দেওয়া আছে। ডিউবলে অ্যাকাউন্ট থাকলে দেখতে পাইতেন এই লোগোটাতে কতগুলো লাইক করছে। দেখা গেল ডিউবলের হট টপিক ছিল কোনো এক সময়, যার কারণে কি করছে গুগল র্যাঙ্কিং করে কি করছে, মানে গুগল পেজের সার্চিং ইঞ্জিনে সে চলে আসছে ফার্স্ট পেজে। দেখেন ভিউ হয়েছে কত। 1035। তো ডিউয়াল ভিউয়ান্সে কিন্তু সেরকম ডিজাইন না হইলে এত ভিউ এত লাইক হয় না। এটা মনে হয় কোথাও পড়ছে স্যার, কারণ এটা তো বলছে দিস ইজ দ্য চুজেন ওয়ান, মানে এটা কোথাও সেল করছে। যাই হোক, সেল করছে কিন্তু পোর্টফোলিও হিসাবে রেখে দিয়েছে, এসইও করা আছে, ছবিটার মালিক সে। এটা তো আর কেউ ফ্রি ইউজ করতে পারতেছে না। না স্যার। তো এইগুলাই হচ্ছে বিষয়। কাজ পেতে গেলে বা কাজ